আজকের এই লেটকা খিচুড়িটা যে একবার রান্না করে খাবে সে তো হাত চেটেপুটে খাবেই, এবং কি এই খিচুড়ির স্বাদ কখনো ভুলতে পারবে না। খিচুড়িটা খেতে এতটা মজার হয়। সামনে আসছে কুরবানি ঈদ। এই ঈদে কিন্তু সবাই এই লেটকা খিচুড়িটা রান্না করে থাকে। কেউ ঈদের দিন, কেউ বা ঈদের পরের দিন খিচুড়ি কিন্তু অবশ্যই রান্না করবে। আর এইবার ঈদে যদি আমার এই রেসিপিটা ফলো করে আপনি রান্না করেন, তাহলে আপনার রান্না খিচুড়ি হবে সবচেয়ে সেরার সেরা, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি। তাহলে দেরি কেন, চলুন ফুল রেসিপিটা দেখে খিচুড়ি রান্নাটা শিখে নেই। প্রথমত শুকনো কড়াইতে নিয়ে নিচ্ছি হাফ কাপ মুগের ডাল, নিচে হাফ কাপ মুসুরির ডাল, নিচে হাফ কাপ খাসারির ডাল, নিচে হাফ কাপ বোটের ডাল। আজকের খিচুড়িটা আমি 4 রকমের ডাল দিয়ে রান্না করতেছি। আপনারা আপনাদের পছন্দ মতো বা হাতের কাছে যে ডালটা থাকে সেটা দিয়েও কিন্তু খিচুড়িটা রান্না করতে পারবেন। এখন সাথে 2টা তেজপাতা দিয়ে আমি এভাবে নেড়ে ডালটাকে ভেজে নিচ্ছি। যখন ডাল থেকে সুন্দর একটা গ্রান আসবে তখনই চুলাটা বন্ধ করে দিচ্ছি। বন্ধ করে আমি যে 2টা তেজপাতা দিয়েছিলাম তেজপাতাগুলো উঠিয়ে রেখে দিচ্ছি, পরে দিয়ে নিব। এখন এই গরম ডালের ভিতরে দিয়ে দিচ্ছি পানি। দেখেন পানিটা একদম বলক চলে আসছে, এতটা গরম, পানিটা সহ গরম হয়ে গেছে। এইভাবে যদি ডালটা 5 মিনিট রেখে দেওয়া হয় তাহলে কিন্তু ডালটা অনেকটা নরম হয়ে যাবে। তখন সিদ্ধ করার সময় খুব সহজে অল্প সময়তেই সিদ্ধ হয়ে যাবে। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ ভাতের চাল। আমি এখানে নাজির চিকন চালটা নিয়েছি। আপনারা যে চালের ভাত খান সে চালটা দিয়েও রান্না করতে পারবেন, তাতে করে কোনো সমস্যা নেই। কিন্তু চিকন চালের খিচুড়ি কিন্তু এমনিতেও একটু মজার বেশি হয়। এখন আমি এইভাবে রেখে দিব 5 মিনিট। 5 মিনিট পর ফিরে আসলাম। দেখেন চাল আর ডালটা কিন্তু অনেকটা ফুলে উঠেছে। এখন 4-5 বার পানি পাল্টিয়ে পাল্টিয়ে চাল আর ডালটা ধুয়ে নিয়ে আসছি। এদিকে যে পাতিলে খিচুড়ি রান্না করব সে পাতিলেই কিন্তু চাল আর ডালটা নিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি। এই খিচুড়িতে কিন্তু আর পানি দেওয়া যাবে না, একসাথেই একবারেই পানিটা দিতে হবে। এখানে দিয়ে দিচ্ছি ছোট ছোট 3টা আলু আমি এভাবে কেটে নিয়েছি। এখন দিয়ে দিব 1 মুঠো পেঁয়াজ কুচি, আরও দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে কাঁচামরিচ। আজকের খিচুড়িটা আমি কাঁচামরিচের ঝাল দিয়েই রান্না করব। দিয়ে দিচ্ছি 2টা তেজপাতা, যে 2টা তেজপাতা উঠিয়ে রেখেছিলাম সে 2টাই দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে আমি ভালোভাবে নেড়ে এখন ঢাকনা দিয়ে ডেকে 15 থেকে 20 মিনিট রান্না করে নিব। তো 15 মিনিট পর ফিরে আসলাম। দেখেন চাল আর ডালটা কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচ থেকে নেড়ে দিব। এখন দিয়ে দিব টমেটো কুচি। আমি এখানে বড় সাইজের 2টা টমেটো কেটে নিয়েছি। দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আরও দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখন আমি সব কয়টা একসাথে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে আবারও ঢাকনা দিয়ে ডেকে আরও 10 মিনিট রান্না করে নিব। 10 মিনিট পর ফিরে আসলাম। দেখেন সব কিছু কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নিচ থেকে নেড়ে দিচ্ছি। আর এই কাজটা কিন্তু অবশ্যই কিছুক্ষণ পর পর করতে হবে, তা না হয় কিন্তু নিচে লেগে যাবে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ঘুটে একদম গলিয়ে নিচ্ছি। চাইলার ডালটা গলে একদম আঠালো হয়ে যাবে, তখন দেখতে ভালো লাগবে, খেতেও ভালো লাগবে। তো এখন খিচুড়িটা ভাগার দেওয়ার জন্য চুলায় একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সয়াবিন তেল, সাথে দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। এখন এই তেলের ভিতরে রসুনটাকে হালকা একটু নেড়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো পেঁয়াজ কুচি। এখন এই পেঁয়াজ আর রসুনটাকে ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত পেঁয়াজ আর রসুনটা একদম লাল লাল না হয়ে আসবে। তো দেখেন পেঁয়াজ আর রসুনটা একদম লাল লাল হয়ে একদম বেরেস্তা হয়ে আসছে। এখনই আমি খিচুড়িতে ঢেলে দিব। পুরো তেল সহই কিন্তু ঢেলে দিতে হবে। এখন আমি নেড়ে মিশিয়ে নিচ্ছি। এই খিচুড়িটা খেতে অসম্ভব মজার হয়। এইবার ঈদে কিন্তু অবশ্যই রান্না করবেন, দেখবেন হাত চেটে পুটে খাবেন আর আপনার
যাদেরকে খাওয়াবেন তারাও কিন্তু খেয়ে আপনার অনেক প্রশংসা করবে। আমি একবারে গ্যারান্টি দিয়ে বলতে পারি আশেপাশে যারা খিচুড়ি রান্না করবে তাদের চেয়ে আপনার খিচুড়ি হবে সবচেয়ে সেরার সেরা। কি বিশ্বাস হচ্ছে না? এবার ঈদে আপনার রান্না করে খেয়ে দেখুন। আর যাদেরকে খাওয়াবেন তারা তো আপনার অনেক প্রশংসা করবে, আপনাদেরকে বলে বোঝাতে পারবো না কি পরিমাণের যে প্রশংসা করবে। এখন এই খিচুড়ির স্বাদ বাড়ানোর জন্য একটা শুকনো খোলায় নিয়ে নিচ্ছি 1 টেবিল চামচ গোটা জিরা, 1 টেবিল চামচ গোটা ধনিয়া, 1 টেবিল চামচ গোটা মুহুরি বা মিষ্টি জিরা দিয়ে দিচ্ছি, সাথে 6-7টা এলাচ। এখন এইগুলাই এভাবে নেড়ে বেজে তারপরে গুঁড়া করে নিব। এদিকে খিচুড়িতে লবণটা কম হয়েছে তাই আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি ওই যে মশলাটা গুঁড়া করে নিয়েছি সেটা। এই মশলাটা কিন্তু অবশ্যই দিবেন, এই মশলার কারণে খিচুড়ির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। এখন দিয়ে দিচ্ছি 1 মুঠো ভর্তি করে ধনিয়া পাতা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ ঘি। ঘিটা অপশনাল, আপনাদের হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে না দিলে হবে। কিন্তু এই পর্যায়ে এসে ঘিটা দিলে মনে হয় যে পুরা রান্নাটাই ঘি দিয়ে করা হয়েছে, সুন্দর একটা ঘ্রাণ আসে আর খেতেও কিন্তু খুব ভালো লাগে। এখন আমি সব কয়টা ভালোভাবে নেড়ে মিশিয়ে নিচ্ছি। রান্নাটা কিন্তু একদম শেষ, খাওয়ার জন্য প্রস্তুত হয়ে গেছে। এই খিচুড়িটা অবশ্যই রান্না করে খাবেন এবার ঈদে। আর আপনাদের কাছে কীরকম লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই একটা লাইক আর একটা শেয়ার আর সাথে ফলো করে রাখবেন, তাহলেই এরকম মজার মজার রেসিপি দেওয়ার সাথে সাথে আপনারা দেখতে পাবেন। এই তো দেখেন আমি রান্না শেষে কিন্তু অল্প একটু পেঁয়াজের বেরেস্তা উপর থেকে ছিটিয়ে দিয়েছি। আজ এখানে বিদায় নিচ্ছি, খোদা হাফেজ।